যে ওষুধটি পেয়েছি, ওষুধটিতে ওইটি আমার যেটি পোকা নাম হলো কালো একটা সাইন আমরা পেয়েছি। তবে ওষুধটিতে আমরা আমাদের ওষুধ অধিদপ্তরের যে DAR নাম্বার, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে। আপাতত যে ওষুধটি আমাদেরকে মনে হচ্ছে ওষুধটি নকল নয়, তবে আমরা পর্যাপ্ত স্যাম্পল পাওয়ার সাপেক্ষে এটি আমরা ল্যাবে টেস্টিংয়ে পাঠাবো। তবে আপাতত যে ওষুধটিকে মনে হয়েছে সঠিকভাবে সংরক্ষণ বা সঠিক তাপমাত্রায় সংরক্ষণের অভাবে তাদের ওষুধের কোনো মানে ক্যারেক্টার চেঞ্জের কারণে হয়তো কালার চেঞ্জ হয়েছে। আমাদের এই নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ, বেশি দামে বিক্রয় সহ যাবতীয় অপরাধের বিরুদ্ধে জেলা প্রশাসনের সহায়তায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। জেলা প্রশাসন নারায়ণগঞ্জের আমাদের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে আমরা আজকে চাষাড়া জিয়া হল সংলগ্ন এই এলাকায় আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। বিভিন্ন ফার্মেসিতে আমরা অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানগুলো পরিচালনা করার সময় আমরা আমাদের দি ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট 2023-এর বিভিন্ন ধারা অনুযায়ী আমরা এখানে অনেক ধরনের অনিয়ম পাই। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা, বাংলাদেশে যেসব ওষুধের রেজিস্ট্রেশন নেই সেই ওষুধ এগুলো আমরা এখানে পেয়েছি। তৃতীয়ত বিভিন্ন ডাক্তারদের যে স্যাম্পল দেওয়া হয় সেই স্যাম্পলের ওষুধগুলো আমরা পেয়েছি। এছাড়া বিভিন্ন সময় যে ওষুধগুলোকে মূল্য টেম্পারিং করে অধিক মূল্যে বিক্রয় করা হয় সেই ওষুধের স্যাম্পল আমরা পেয়েছি। সেই হিসাবে এখানে 4টি প্রতিষ্ঠানে আমরা আজকে ওনাদের অভিযান পরিচালনা করি। 25,000 টাকা অর্থদণ্ড ঘোষণা করা হয় এবং তাদেরকে সতর্ক করা হয়। আমাদের জেলা প্রশাসনের সার্বিক তদারকির কার্যক্রম হিসেবে এই অভিযান চলমান থাকবে।